কাল ওই রাত্রি 11:30-12টা নাগাদ পুরী থেকে বাড়ি ফিরেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ অনেক কাচাকাচি করার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল। যেহেতু আমরা শীতের একটুখানি কিছুদিন আগেই গিয়েছিলাম, তো তার জন্য একটুখানি বেশিই জামাপত্র হয়ে গিয়েছিল। ঘুরতে যাবো যাবো এই ব্যাপারটাই ভালো লাগে, কারণ আগে থেকে প্ল্যানিং হয় কীভাবে কীরকম করবো, কেনাকাটা করছি, কী কী জিনিস নিয়ে যাব, কোন দিন কোনটা কখন কীভাবে পরবো, এই যে প্ল্যানিংটা হতে থাকে এটাতেই ভালো লাগে যে হ্যাঁ আজ যাব কাল যাব এরকম ঠিকই ছিল। কিন্তু তার মধ্যে ওই ঘুরতে গেলাম আর দেখতে দেখতে 3-4 দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। খুব ভালোভাবেই তো ঘোরা হলো। আর ওই যে বললাম শীতের কিছুদিন আগে গিয়েছিলাম, তো এখানে শীত ছিল, তার জন্য আমরা প্রচণ্ড শীতের পোশাক নিয়ে গিয়েছি। যেহেতু আমার অনিটা ছোট ছিল, তার একটুখানি শীতের জিনিসপত্র না নিয়ে গেলেই হতো না, তাই অনেক জামা কাপড়ই হয়েছিল। আর সকাল সকাল ওয়েদার খুবই ভালো ছিল, একেবারে রোদ ঝলমলে আকাশ। তো ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে দিই। ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো যেগুলো হালকা জামা কাপড় ছিল সেগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। শীতের জামা কাপড়গুলো চুবিয়ে রেখেছি, ওইগুলো ওই দুপুরের দিকে পরিষ্কার করব, যেহেতু খুবই রোদ রয়েছে। আর একটা দিনেই করে নিচ্ছি, একদিনে একটুখানি চাপ হচ্ছে কিন্তু করে নিচ্ছি, কারণ রোদটাও খুব ভালো রয়েছে। একবার এগুলো ভালো করে শুকনো হয়ে গুছিয়ে নিতে পারলেও তো একটা শান্তি, কারণ এত জামা কাপড় ছিল। তাই সকাল সকাল আগে এগুলো করে নিলাম, যেগুলো হালকা হালকা ছিল তাও ওগুলো 4টে বড় বড় গামলিতে ভর্তি করে সমস্ত কিছু কাচাকাচি করে নিয়েছিলাম। তারপরে গিয়ে ওগুলোকে ছাদে মেলিয়ে দিয়েছিলাম। অনি এখনও ঘুমোচ্ছে। আর এই 2-3টে দিন অনির বাবা তো ছুটি নিয়েছিল, তো সকাল সকাল ও অফিসের জন্য বেরিয়ে গিয়েছে। আর সকালে আর ওর জন্য তেমন রান্নাবান্নার ব্যবস্থা করে দিতে পারিনি। একটুখানি ফল নিয়ে চলে গিয়েছে টিফিনে, আর মুড়ি খেয়েই চলে গিয়েছে। এবারে হচ্ছে যে সবজিপাতি সমস্ত কিছু বাজার হাট করারও দিন ছিল আজকে, তো তার জন্য একেবারে বাজার থেকে সমস্ত কিছু সবজি সকাল সকালই বাবা নিয়ে চলে এসেছিলো। যেহেতু ফ্রিজে সেরকম সবজি ছিল না, আমরা বাড়িতে যেহেতু ছিলাম না, টুকিটাকিই ছিল। আর আজকে সকাল সকাল দেখলাম একজন বয়স্ক দাদু বিক্রি করতে এসেছিলো শুষ্নি শাক। ওটা খেতে বেশ ভালো লাগে, তার জন্য শুষ্নি শাকও নিয়েছিলাম। বাবা আবার আলাদা করে লাউ শাক, কলমি শাক সমস্ত কিছুটাই নিয়ে এসেছিলো। মাছ তো ছিল আগে থেকে, কিন্তু তাও এখানে পুকুরে একেবারে টাটকা হচ্ছে চারাপোনা বিক্রি হচ্ছিলো বলে বাবা ওখান থেকে মাছটা নিয়েছে। যেহেতু পাশের বাড়ির ওখান থেকেই কেনা হয়েছে, তাই গোটা আস্ত মাছ ছিল, আর মাছ কাটতে ছাড়াতে অনেকটাখানি সময় লাগতো। অনিও হয়তো ঘুম থেকে উঠে পড়বে, তাই বাবাকেই বললাম মাছটা কেটে পরিষ্কার করে ভালো করে একটুখানি ধুয়ে দিতে। তারপরে ওটা নুন দিয়ে মেখে দিয়েছিলাম। আর বাজার থেকে চিংড়ি মাছও আজকে নিয়ে এসেছিলো, সেটাও ভালো করে নুন দিয়ে মেখে একেবারে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছিলাম। আর এই কদিন তো চুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর আগের দিনই আমি ওখানে শ্যাম্পু দিয়ে স্নান করেছিলাম, তাই আজ আর শ্যাম্পু দিয়ে স্নান করিনি। আর এত সকালে একটুখানি হয়তো ঠান্ডা লাগতেও পারে, তাই আমি আর শ্যাম্পু আজকে করিনি। স্নানটা সেরে নিয়েছিলাম আর একটুখানি অয়েলিং করেছিলাম, হেয়ার অয়েলিং করেছিলাম, যাতে চুলটা একটুখানি রাফনেসটা কমে। হয়তো দুপুরের দিকে একবার স্নান করব, আর তখন এই অয়েলটা ধুয়ে ফেলবো ভালো করে শ্যাম্পু দিয়ে। আর যে পরিমাণ ট্যানিং হয়েছে তার কথা তো বলার নেই। সমুদ্রে গিয়ে, বিশেষ করে দীঘার থেকেও হয়তো পুরীতে গিয়ে এত বেশি ট্যানিং হয়ে যায়। আর আমি কেন জানি না, আমার ক্ষেত্রে ভীষণ রকম বেশি ট্যানিং হয়ে যায়। আর এমনি সাধারণ রোদে, এখানে রোদে বা বাড়িতে উনুনের সামনে রান্না করলে যে ট্যানিং হয়, তবু সেটা ওঠানো যায়। ওই পুরীতে গিয়ে যে কালো কালো ভাবটা হয়ে যায়, সেটা ওঠাতে বেশ টাইম লেগে যায়, মানে থাকে না, মনে হয় যেন 6-7 মাস লেগে যায় এই ট্যানিং তুলতে তুলতে। তো সেটাই দেখছিলাম যে হাতগুলো আর মুখ চোখের অবস্থা খুবই খারাপ। একে তো ঘুম ছিল না, আবার সকাল সকাল উঠেছি, তাই দেখে নিচ্ছিলাম একটুখানি যে কেমন লাগছিল। এরই মধ্যে আমার অনি উঠে পড়েছিল, আর ওকে নিয়ে প্রথমে একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে এলাম। ঘুম থেকে উঠেই একেবারে তো ট্রেন থেকে বাড়িতে আলাদা একটা ব্যাপার। তো একটুখানি অবাক হয়ে জিজ্ঞাসা করছিলো যে মা, পুঁঝিঝি ট্রেন, ওর মতো করে ও যেসব কথা বলতে শিখেছে। তো বললাম যে হ্যাঁ ওই সাইডটা একটুখানি রয়েছে, দিয়ে ওকে একটুখানি নিয়ে যাচ্ছিলাম ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আর ঘুম থেকেই ওঠে ওকে একটুখানি সকাল সকাল খালি পেটে জল খাইয়ে দিয়েছিলাম। তো আমাকেও জল খাইয়ে দিচ্ছিলো, বলছিলো যে আমাকে জল খেতে হবে তবেই ও জল খাবে। দিয়ে ওকে জল টল খাইয়ে নিয়ে একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। সামনে ওখানটাতে একটা টোটো এসেছিলো কোনো কাজের জন্য, তো ওটা দেখিয়ে মনটা একটুখানি ভুলিয়ে নিয়ে এলাম, কারণ ও শুধু
শুধু সেই ট্রেনের কথাই বলছিল। তারপর আমাদের পাশের বাড়ির একজন ছোট্ট বাচ্চা ছিল, ওর নাম মদন, ও চলে এসেছিলো অনির সাথে খেলতে। আর ওই টাইমটায় আমি অনেক একটুখানি ফল খাচ্ছিলাম, তো ওকেও একটুখানি দিলাম। ওরা দুজনে একটুখানি খেলা করছিল, সেই ফাঁকেই ভাবলাম যে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই। আর সকালবেলায় ছোলা আলু সেদ্ধ বেশ ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, তো সেটা দিয়েই মুড়ি খেয়ে নিয়েছিলাম। এর মধ্যে আবার অনির স্নান করারও টাইম হয়ে যাচ্ছিলো, তারপরে মদনও চলে গিয়েছিলো বলে একটুখানি ঘ্যান ঘ্যান করছিল। আর ওর তো ঘুমও হচ্ছিল না ঠিকঠাক করে, আগের দিন যেহেতু ট্রেনে আমরা এসেছি, তো ভাবলাম ওকে স্নান করিয়ে ওর ঘুম পাড়িয়ে দিই। ও কিন্তু সকালে ব্রেকফাস্ট করেছিল। সকালে ব্রেকফাস্টে ওর জন্য বানিয়েছিলাম ওটস, ডিম দিয়ে একটুখানি ওটসের চিলা বানিয়েছিলাম। তো ওটা খাইয়ে দেওয়ার পরেই একটুখানি খেলা করেছিল। তারপরে এখন হচ্ছে যে ওকে ভাবলাম স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দিই, কারণ আমি এবার রান্নাবান্না করব। তো ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজ আবার স্নান করার পর ধরেছে যে ওকে একটুখানি চুটকি বেঁধে দিতে হবে। সেরকমভাবে ও মানে বলে না, তবে জানি না, এখন তো নতুন নতুন কথা বলা শিখেছে, তাই একটা খানি হচ্ছে চুলের গার্ডার নিয়ে এসে বলছে চুটকি চুটকি, তো তাই ওকে একটুখানি চুলটাও বেঁধে দিলাম। আগে থেকে আমার সমস্তখানি রান্নাবান্না হয়ে গিয়েছিল। আজকে সিম্পল রান্নাবান্না করেছিলাম, অনেক শাক সবজি মাছ সমস্ত কিছুই রয়েছে, কিন্তু সেরকমভাবে রান্না করার ইচ্ছে ছিল না, সিম্পল রান্না করার ইচ্ছে ছিল। বাবা বলেছিল যে বাজার থেকে মানে সামনের পুকুর থেকে যে চারাপোনাটা নিয়ে এসছে সেটা ফ্রেশ ছিল রান্না করতে, কিন্তু সেটা রান্না করে খেতে ইচ্ছা করছিল না। তো তার জন্য এখানে হচ্ছে বানাচ্ছিলাম সর্ষে ইলিশ। পোস্ত আর সর্ষে একটুখানি ভালো করে বেটে নিয়েছিলাম, শিলনোড়াতেই বেটেছিলাম যাতে একটুখানি ভালো টেস্ট হয়। আর মাছগুলো হালকা করে ভেজে নেওয়ার পর সেই তেলের ওপরেই ওই সর্ষে পোস্ত বাটাটা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। আর বেশি কিন্তু তেল দিইনি, মাছ ভাজার তেলের ওপরেই এটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই একটুখানি যখন ফুটে আসবে তখনই মাছগুলো দিয়ে একেবারে লো আঁচ করে দিয়ে ওটা ঢেকে রেখে দেবো, যাতে এই সর্ষে ইলিশটা হয়ে যায়। কৌটোতেও কিন্তু সর্ষে ইলিশ বা সেটা ভাপা ইলিশ হয়, সর্ষে পোস্ত একই রকম প্রায় থাকি বানানোর প্রসেসটা, কিন্তু ওই ভাপে আর করতে যাইনি, একেবারে কড়াইতের মধ্যে একেবারে লো আঁচে করে দিয়েছিলাম, উপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো। আর চারাপোনা মাছটা যেহেতু বাবা বলেছিল যে আজকে যেহেতু ফ্রেশ নিয়ে এসেছে আর খেতেও ইচ্ছে করছিলো, তো তার জন্য ওটা একটুখানি করেছিলাম ওই অনির জন্য আর বাবাদের জন্য একটুখানি ভাজা ভাজা করে রেখেছিলাম, যদি রাতের বেলা খাওয়া হয়, যেহেতু খেতে ইচ্ছে করেছে তো রাতের বেলা তখন খেয়ে নেয়। বাড়িতে ইলিশ মাছটা ছিল, তো সেটাই হচ্ছে ভাবলাম বানিয়ে নিই। আর জানি না কেন ইলিশ মাছটা দেখার পর ইলিশ মাছের সর্ষে ইলিশটা খেতে ইচ্ছেও করছিল, তাই ইচ্ছে করেই আমি সর্ষে ইলিশটাই বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার সর্ষে ইলিশটা মোটামুটি বানানো হয়ে গিয়েছিলো, ওই 5 মিনিট মতো ভাপে রেখে দিয়েছিলাম। তারপর ব্যাস এখানে আমার সর্ষে ইলিশ বানানো কমপ্লিট। সেরকম কিছু কেনা হয়নি, টুকিটাকি এরপর কিছু চলে কিনেছি, গিয়েছিলাম কারণ রুমে, রুমে গিয়ে হাতে তেমন দেখলাম যে সময় অনি ছিল না। এখনও মন্দির থেকে ফেরার ঘুমোচ্ছে, পর কিন্তু কারণ আমাদের ঘুম তো ফ্লাইট ভালোভাবে টিকিট কারোরই কেটেছি। হয়নি। আর তো আমি ভাবলাম যে পুরীতে গিয়ে যেসব শপিং করেছি সেগুলো একবার হচ্ছে যে শেয়ারই করে দিই যে কী কী নিলাম। তো প্রথমে নিজে কথা বলে আর ভাবেই ভিডিওটা শ্যুট করা শুরু করেছিলাম, কিন্তু আমি যখন কথা বলছিলাম সেই দেখে দেখলাম যে অনি একটুখানি নাড়াচাড়া করছে, তাই ভাবলাম যে এখন শ্যুট করে নিই, পরে ভয়েস ওভারটা দিয়েই দেবো, তাই আমি এগুলো তখন শ্যুট করে নিয়েছিলাম। প্রথমেই ওখানে বেশ বড় বড় সাইজের কিছু টোট ব্যাগ কিনেছিলাম, শাশুড়ি মায়ের জন্য কিনেছিলাম, কাকিমার জন্য কিনেছিলাম, আর ছোটো ব্যাগও কিনেছিলাম শাশুড়ি মায়ের জন্য। তারপরে ওই যে সমস্ত আর যে একটাখানি লাল কালারের ব্যাঙ্গেলস 4টে নিয়েছিলাম, ওটাও মায়ের জন্য এক জোড়া, আমার জন্য এক জোড়া নিয়েছিলাম। তারপরে ক্রিস্টালের যে সেট ওটা একটা নিয়েছিলাম, আর একটা হচ্ছে যে ক্রিস্টাল না ঠিক, ওটা গ্লাস ফ্রেমের সেটের ওপরেও একটা নিয়েছিলাম, আর সবই রেডের ওপরেই নিয়েছিলাম। তারপরে আমার অনেক খেলনার তো বাদ থাকে না, অনেক জন্য টুকিটাকি খেলনা নিয়েছিলাম, আর ভাই বোনেদেরকে দেওয়ার জন্য ছোটোখাটো জিনিস আর অনেক অনেক ইয়াররিংস নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম যে পুরীর ওখানকার কটকি, ওখানকার ট্রেডিশনাল যেসব জিনিসপত্র, তো আমি যেহেতু রেগুলার বেসিসে শাড়ি ইউজ করি, তাই একটা ইয়েলো আর চকলেটের ওপরে শাড়ি নিয়েছিলাম, আর দুটো বেড কভার নিয়েছিলাম, একটা হোয়াইটের ওপরে আর একটা ওই কফি কালারের ওপরে। আর এটা ঠিক একটা উত্তরীয়র মতো, কিন্তু এটা এতটা ভীষণ সফট আর পিওর কটনের ওপর ছিল, তো ভাবলাম যে অনেকে স্নান করার
পর গা মোছানোর জন্য ওটা খুব ভালো হবে, তো ওটা নিয়েছিলাম। আর শ্বশুরমশাইয়ের জন্য একটা এরকম কুর্তি পাঞ্জাবি এনেছিলাম। তো এই ছিল আমার পুরীর শপিং হল। টোটাল এই সমস্ত জিনিসপত্রগুলো দেখানোর পর দেখলাম অনেকক্ষণও ঘুমোচ্ছে, তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই। বলে সে ঠিক ইনকাম করে লাই 4-5 থেকে। ঘুমিয়ে পড়বো। তো দুপুরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, আর লাঞ্চের মেনুতে প্রথম বললাম ভাজা ভুজি আর সর্ষে ইলিশ।